নমস্কার, দেখছেন ট্রাইব টিভি বাংলার সঙ্গে রয়েছে আমি অনন্যা। এই মুহূর্তের যে বড় খবরের দিকে নজর রাখবো, সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে মদ্যপ অবস্থায় তাণ্ডবের অভিযোগ। সূত্রের খবর, আরজি করের ঘটনার প্রতিবাদে গতকাল রাতে অবস্থানে বসেছিলেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। অভিযোগ, ভোর রাতে মদ্যপ অবস্থায় এক সিভিক ভলান্টিয়ার বাইক নিয়ে ব্যারিকেডে ধাক্কা মারেন। পড়ুয়াদের অভিযোগ, কর্তব্যরত এক পুলিশ কর্মী ওই ভলান্টিয়ারকে ছেড়ে দেন। এরই প্রতিবাদে ভোররাত থেকে বিক্ষোভ শুরু করেন পড়ুয়ারা। এর জেরে অবরুদ্ধ হয়ে পড়ে বিটি রোড। অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে গ্রেপ্তারের দাবিতে সিথির মোড়ে ধর্নায় বসেন পড়ুয়ারা। পরবর্তীতে ওই সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে বলে খবর এবং ইতিমধ্যেই সেই সিভিক ভলান্টিয়ারকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যাচ্ছে এবং তিনি আদৌ মদ্যপ ছিলেন কিনা তার জন্য মেডিকেল টেস্টও করা হচ্ছে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, এই মুহূর্তের যে বড় খবরের দিকে নজর রয়েছে, শর্টসের মধ্যেই ভূত, মদ্যপ সিভিক ভলান্টিয়ারের তাণ্ডব আর তার জেরে বিক্ষোভ পরিস্থিতি এবং তার জেরে অবরুদ্ধ হয়ে পড়ে বিটি রোডের একাংশ। বিক্ষোভ দেখাতে থাকেন রবীন্দ্রভারতীর পড়ুয়ারা। এফআইআর দায়ের করা হয় এবং তারপরেই গ্রেপ্তার করা হয়েছে ওই সিভিক ভলান্টিয়ারকে। আরজি কর কাণ্ডের পর থেকেই সিভিক ভলান্টিয়ার সিভিক পুলিশদের নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল, আর এবার আবারও এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে মদ্যপ অবস্থায় তাণ্ডবের অভিযোগ। আবারও একবার সিভিক ভলান্টিয়ারদের নিয়ে উঠে গেল প্রশ্ন। সূত্রের খবর, আরজি করের ঘটনার প্রতিবাদে গতকাল রাতেই অবস্থান বিক্ষোভে বসেছিলেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। তারা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ দেখাচ্ছিলেন রাস্তায় বসে এবং সেখানে তারা বসে ছবি আঁকছিলেন, একেবারে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ দেখাচ্ছিলেন এবং পুলিশের তরফে সেই বিক্ষোভ কর্মসূচির অনুমতি ছিল। কিন্তু তারপরেও সেখানে এক সিভিক ভলান্টিয়ার বাইক নিয়ে এসে তাদের ব্যারিকেডে ধাক্কা মারে। আর অভিযোগ, সেই সময় যে পুলিশ আধিকারিক ছিলেন তিনি ওই সিভিক ভলান্টিয়ারকে পালিয়ে যাওয়ার পথ করে দেন। বিক্ষোভকারীরা যখনই ওই সিভিক ভলান্টিয়ারের এই ধাক্কা মারার ঘটনার প্রতিবাদ জানাতে যান, তখনই ওই সিভিক ভলান্টিয়ারকে পালিয়ে যাওয়ার পথ করে দেন আরেক পুলিশ আধিকারিক। আর এই ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু বিক্ষোভ দেখাতে শুরু করেছেন আজ শনিবার ভোর থেকে রবীন্দ্রভারতীর পড়ুয়ারা। তারপরে যেমনটা জানা যাচ্ছে, ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে সেই অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে। এই বিষয়ে বিস্তারিত জানবো, আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি তোতন। দেখো, যেমনটা জানা যাচ্ছে, আরজি কর কাণ্ডে আমরা দেখেছিলাম অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে নিয়ে প্রশ্ন উঠেছিল, আর এবার আবারও আরেক সিভিক ভলান্টিয়ারকে কীর্তি ঘিরে প্রশ্ন উঠে গেল। মদ্যপ অবস্থায় সিভিক ভলান্টিয়ারের তাণ্ডব, ঠিক কি ঘটনা ঘটেছে? দেখো, তোমাকে জানিয়ে রাখি, যেমন তুমি এটা বললে, গতকাল রাত্রি থেকে রবীন্দ্রভারতীর ছাত্রছাত্রীরা তারা সেখানে বিক্ষোভ দেখাচ্ছিল এবং রাত্রিবেলা বসে ছবি আঁকছিল। ঠিক সেই সময় ভোর 4:50 নাগাদ একজন সিভিক ভলেন্টিয়ার মোটর বাইক নিয়ে আসে, যার বাইকে লেখা ছিল পুলিশ, এবং তিনি মদ্যপ অবস্থায় ছিলেন। সেই পড়ুয়ারা যেখানে ছিল তার বাইরে যে ব্যারিকেড করা ছিল সেই ব্যারিকেডে গিয়ে ধাক্কা মারে। তারপরে সেখান থেকে একজন পড়ুয়া আসে, তাকে জিজ্ঞাসা করে আপনি কি করেন, এবং চোখে পড়ে পুলিশ লেখা রয়েছে তার মোটর বাইকে। ঘটনাস্থলে আসেন একজন সার্জেন্ট, যার নাম তারকেশ্বর পুরী। সেই সার্জেন্ট সেই সিভিক ভলেন্টিয়ারকে পালাবার জন্য সুযোগ করে দিচ্ছিলেন, কিন্তু তাদের কাউকে পালাতে দেয়নি। সেখানকার ছাত্রছাত্রীরা তাদের ঘেরাও করে রাখে এবং প্রায় 4 ঘন্টা মতন সেই জায়গাটায় ঘেরাও করে রাখে। আজ সকালবেলা সেই সিভিক ভলেন্টিয়ারকে পুলিশের তরফ থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং সিভিক ভলেন্টিয়ার সহ ওই সার্জেন্ট, যার নাম তারকেশ্বর পুরী, এবং সিভিক ভলেন্টিয়ারের নাম যিনি রয়েছেন তার নাম গঙ্গাসাগর ঘোষ, তিনি, তাদের এই দুজনের বিরুদ্ধে এফআইআর হয়েছে। কাশীপুর থানায় এই এফআইআরটি করা হয়েছে এবং তাদের ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে। যদিও ট্রাফিক সার্জেন্টকে গ্রেপ্তার করা হয়নি, তাকে পুলিশের হাতে তুলে দিয়েছে ছাত্রছাত্রীরা। তারা জানাচ্ছেন যে আমরা বিচারের আশায় দিয়েছি, যদিও এখনো তাদের পুলিশের উপর কোনো তাদের ভরসা নেই যদি এইটার ন্যায্য বিচার পান। যেহেতু সেখানে মহিলারা ছিলেন, যেহেতু ছাত্রছাত্রী সমস্ত ছিল, সেই কারণে পুলিশের উপর রাতের বেলা মানুষ পুলিশের উপর ভরসা করে, কিন্তু সেই পুলিশই মদ্যপ অবস্থায় যদি মহিলাদের কাছে আসে তাহলে কার উপর ভরসা করবে? আইনের উপর ভরসা করতে পারছে না। যদিও এফআইআর লঞ্চ হয়েছে, তাতে কিছুটা তারা খুশি হয়েছে।
তোতন দেখো, এর আগেও যেমনটা বলছিলাম তোমায় যে এর আগেও প্রশ্ন উঠেছিল সঞ্জয় রায়ের গ্রেপ্তারির পর সিভিক ভলেন্টিয়ারদের তাদের কি ব্যাকগ্রাউন্ড রয়েছে সেই বিষয়টা দেখা হয় কিনা, আর এই ঘটনায় আবারও একবার প্রশ্ন উঠে গেল এর দায় কার। তাহলে কি ঠিকভাবে তাদের ব্যাকগ্রাউন্ড চেক করা হচ্ছে না, কি বলবে? দেখো, এমন তুমি যেমনটা বলছো একেবারে ঠিকই। ছাত্রছাত্রীদের তরফ থেকেও এমনটা বলা হচ্ছে যে সিভিক ভলেন্টিয়ারের ওপরেই কি ভরসা করে তাহলে পুলিশ প্রশাসন চলবে? কারণ রাজ্যে অনেক সিভিক ভলেন্টিয়ারদের অনেক জোর জুলুমের ভিডিও ভাইরাল হয়েছে। যখন রাতে যানবাহন চলাচল করে সেখান থেকে টাকা তোলা হয়, এবং সবচেয়ে বড় আরজিকর কাণ্ডে মূল অভিযুক্ত যাকে গ্রেপ্তার করা হয়েছে তিনি একজন সিভিক ভলেন্টিয়ার। এবং গতকাল রাত্রে সেই আরজিকর কাণ্ডের ঘটনার পরিপ্রেক্ষিতে প্রতিবাদে বসেছিলেন রবীন্দ্র ভারতীর ছাত্রছাত্রীরা, সেখানেও সিভিক ভলেন্টিয়ারের ভূমিকা। সেই জন্যই রাজ্য রাজনীতি বা গতকালকে যে ঘটনাস্থল সেখানে উত্তেজনায় ছড়ায়, কারণ সেই সিভিক ভলেন্টিয়ার মদ্যপ অবস্থায় ছিলেন। সবচেয়ে বড় কথা, সিভিক ভলেন্টিয়ার মদ্যপ অবস্থায় ছিলেন এবং সেই ছাত্রছাত্রীরা যেখানে বসে বিক্ষোভ দেখাচ্ছিলেন, ছবি আঁকছিলেন রাত্রিবেলা, সেই রাত্রি থেকেই তারা ছবি আঁকছিল। ভোর 4:50 সেই সিভিক ভলেন্টিয়ার তাদের ব্যারিকেডে ধাক্কা মারে মোটর বাইক নিয়ে। সেই কারণেই তারা বলতে চাইছে যে সারা রাজ্য জুড়ে কি সিভিক ভলেন্টিয়ারের জোর জুলুম চলবে? একেবারে তোতন, আর তাছাড়া যে বিষয়টা আমরা সকলেই জানি যে মদ্যপ অবস্থায় ড্রাইভ করা অর্থাৎ গাড়ি চালানো কিন্তু আইনত অপরাধ, আর সেই একই অপরাধ করছেন একজন সিভিক ভলেন্টিয়ার যিনি কিনা আইনের রক্ষক। অর্থাৎ রক্ষকই যদি ভক্ষকের ভূমিকায় থাকে তাহলে সাধারণ মানুষ তাদের নিরাপত্তা কোথায়, এই প্রশ্নটাই কিন্তু বারবার উঠে যাচ্ছে। তোতন, একেবারে সাধারণ মানুষ যদি মদ্যপ অবস্থায় যায় তাকে একাধিক ধারায় কেস দেওয়া হয়, তাদের বিশাল একটা মূল্য ফাইন করা হয় হেলমেট ছাড়া যেমন গেলে, এবং মদ্যপ অবস্থায় থাকলে ট্রাফিক সার্জনের তরফ থেকে ফাইন করে। কিন্তু সেই সিভিক ভলেন্টিয়ার মদ্যপ অবস্থায় ছিলেন, তাকে পালাবার জন্য একজন ট্রাফিক সার্জন হেল্প করছিল। এটাই প্রশ্ন। তুমি যেমনটা বললেন যে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়, যারা রক্ষক তারাই ভক্ষক হয়ে দাঁড়িয়েছে। শুধু রক্ষক ভক্ষ সেটা নয়, একজন সিভিক ভলেন্টিয়ার যিনি পুলিশের সাথে থাকে, পুলিশের কাজে থাকে, তিনি মদ্যপ অবস্থায় ছিলেন। এটাই বড় প্রশ্ন। কারণ সিভিক ভলেন্টিয়ার নিয়ে এত উত্তেজনা হচ্ছে, আরজিকর কাণ্ডে একজন সিভিক ভলেন্টিয়ার জড়িত, এবং সেই আরজিকর কাণ্ডের ঘটনার একটা নিয়ে প্রতিবাদ চলছে। রবীন্দ্র ভারতী রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যেখানে আন্দোলন করছে সেখানেই সেই সিভিক ভলেন্টিয়ার ভূমিকা, এটাই নিয়ে প্রশ্ন। তোতন, তোমার কাছে আরো একটা বিষয় জানতে চাইবো যে ট্রাফিক আধিকারিক ওই সিভিক ভলেন্টিয়ার অর্থাৎ অভিযুক্ত যে সিভিক ভলেন্টিয়ার ওই ব্যারিকেডে ধাক্কা মেরেছিল তাকে পালিয়ে যাওয়ার পথ করে দিল, তার বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে? একেবারে তার বিরুদ্ধে যে ট্রাফিক সার্জেন্ট তারকেশ্বর পুরী, তার বিরুদ্ধেও এফআইআর হয়েছে, এবং সিভিক ভলেন্টিয়ার গঙ্গাসাগর ঘোষ তার বিরুদ্ধেও এফআইআর হয়েছে। দুজনের বিরুদ্ধে এফআইআর হয়েছে, যদিও শুধুমাত্র সিভিক ভলেন্টিয়ার যে গঙ্গাসাগর ঘোষ তাকে গ্রেপ্তার করা হয়েছে, এবং সেখানকার যে ছাত্রছাত্রীরা ছিল আন্দোলনরত তারা পুলিশের হাতে সেই সার্জেন্ট তারকেশ্বর পুরীকে তুলে দেয়। একেবারে তাকে কি সাসপেন্ড করা হয়েছে কি জানা যাচ্ছে? অবশ্যই তিনি কর্মরত অবস্থায় ছিলেন। কি করে একজন মদ্যপ অবস্থায় সিভিক ভলেন্টিয়ারকে পালানোর সুযোগ করে দেয়? তিনি যখন মদ্যপ অবস্থায় ছিলেন তিনি অপরাধী, তখন তাকে কেন তিনি আটক করে রেখে থানার সাথে যোগাযোগ করেনি? এমনটাই প্রশ্ন কাশীপুর থানায় গিয়ে করেছেন ছাত্রছাত্রীরা। একজন সাধারণ মানুষ যদি রাস্তা দিয়ে যেত তার থেকে টাকা চাওয়া হতো, তাকে কেস দেওয়া হতো, এবং তাকে অনেকটাই হ্যারাস করা হতো। কিন্তু এই সিভিক ভলেন্টিয়ার যেহেতু তিনি থানায় থাকে তার কারণেই হয়তো তাকে ছাড় দেওয়া হচ্ছিল, পালিয়ে যেতে সাহায্য করা হচ্ছিল। কিন্তু ওখানে এত ছাত্রছাত্রীরা ছিল, তারা একেবারেই যেতে দেয়নি। তারা নিজেদের মোবাইল ক্যামেরায় সমস্ত ঘটনাটি রেকর্ড করেছে এবং সেটি তারা পুলিশের কাছে দেখিয়েছে, এবং তার পরিপ্রেক্ষিতেই ট্রাফিক সার্জেন্ট তারকেশ্বর পুরী এবং সিভিক ভলেন্টিয়ার গঙ্গাসাগর ঘোষের বিরুদ্ধে এফআইআর হয়। একেবারে তোতন, তুমি সঙ্গে থাকো। এই মুহূর্তে আপনাদের দেখাবো যে সেই সিভিক ভলান্টিয়ার যিনি ব্যারিকেডে ধাক্কা মেরেছিলেন, ধাক্কা মারার পর ঠিক তার কি প্রতিক্রিয়া ছিল একবার দেখাবো আপনাদের।
হ্যাঁ, তো এইখান দিয়ে এখানে ব্যারিকেড দেওয়া আছে তো, এখানে ব্যারিকেড দেওয়া আছে তো, পুলিশ লেখা আছে। তুমি ড্রিঙ্ক করে রয়েছো, তুমি কি করছো এখানে? আমি তো এখান দিয়ে তো বাড়ি। এখানে এতগুলো মেয়ে রয়েছে দেখতে পাচ্ছ, এখানে দেখতে পাচ্ছ কিসের জন্য আমরা এসেছি? আমরা ছেলে খেলা করতে আসিনি নিশ্চয়ই। আপনাদের সঙ্গেই তো যদি আজকে কারোর এখন ড্রিঙ্ক করে তুমি গাড়ি যে চালাচ্ছ পুলিশ লেখা অবস্থায় এই জায়গায়, তখন কি হতো? কি কি ক্ষমা করব? এখানে তো ক্ষমা করে করে আজকে এই জায়গায় এসছে। আজকে এই যে নাম্বারটা এইটা, আর আজকে ক্ষমা করে করেই তো আজকে এই পরিস্থিতি। কেন? কিসের জন্য? কিসের জন্য? স্যার আপনারা কিছু বলুন, আপনারা কিছু বলুন। আমরা দাদা রবীন্দ্রনাথের আমি না, আপনি ড্রিঙ্ক করে কি করে নেই? প্লিজ ক্ষমা করে দাও। আপনি দাঁড়ান দাঁড়ান, আপনারা দেখেননি এখানে পুলিশ লেখা? এখানে পুলিশ লেখা, উনি ড্রিঙ্ক করছে, উনি ড্রিঙ্ক করে কি করে চালাচ্ছে? এতগুলো ছেলে মেয়ে রয়েছে। না স্যার বলুন, দাঁড়ান আপনি কি বলছেন? কেন বলুন? ড্রিঙ্ক উনি ড্রিঙ্ক করে মেরে দিচ্ছিল। আপনি সেটা দেখুন, আমরা সেটা বলছি। বাহ বাহ, বাহ স্যার বাহ স্যার। একেবারে শিথির মোড়ের সেই ভাইরাল ভিডিও আপনাদের দেখালাম, যে ছবি আপনারা দেখতে পেলেন। কার্যত সেই সিভিক ভলেন্টিয়ার মদ্যপ অবস্থায় এসে ব্যারিকেডে ধাক্কা মারেন এবং তারপরেই রবীন্দ্র ভারতীর যে সমস্ত পড়ুয়ারা শান্তিপূর্ণভাবে আরজিকর কাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ দেখাচ্ছিলেন, তারা গিয়ে সেই সিভিক ভলেন্টিয়ারকে চার্জ করে যে আপনি এখানে ব্যারিকেড রয়েছে দেখতে পাচ্ছেন না কেন? আপনি একজন সিভিক ভলেন্টিয়ার, আপনার গাড়িতে পুলিশ লেখা রয়েছে, তারপরেও আপনি কিভাবে ব্যারিকেডে ধাক্কা মারছেন? মদ্যপ অবস্থায় কিভাবে গাড়ি চালাচ্ছেন? এখানে মেয়েরা বসে রয়েছে, তাদের নিরাপত্তার বিষয়টা কি হবে? এই বিষয়টাই কিন্তু তুলে ধরার চেষ্টা করছিলেন রবীন্দ্র ভারতীর পড়ুয়ারা। আর পড়ুয়াদের সাথে যখন সেই সিভিক ভলেন্টিয়ারের কথা হচ্ছিল, আর ঠিক সেই সময় দেখা যায় একজন সার্জেন্টকে আসতে, পুলিশ সার্জেন্ট, ট্রাফিক পুলিশ সার্জেন্ট, এবং তিনি এসে কিন্তু বিষয়টিকে কার্যত লঘু করে দেওয়ার চেষ্টা করেন এবং তারপরেই দেখা গেল যে তিনি ওই বিক্ষোভকারীদের ঘেরাটোপ থেকে অভিযুক্তকে বেরিয়ে যাওয়ার পথ করে দিচ্ছেন। কার্যত তার বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা না নিয়ে, তাকে আটক না করে, তাকে কোনো রকম প্রশ্ন না করে, তার কাছে কোনো রকম চালান না কেটে, কোনো রকম ফাইন না নিয়ে তাকে কিন্তু পালিয়ে যাওয়ার পথ করে দিচ্ছেন সেই সার্জেন্ট। সেই ছবি আপনাদের দেখালাম। এমনকি রবীন্দ্র ভারতীর পড়ুয়ারা যে প্রশ্ন তুলছিলেন যে এখানে মহিলারা রয়েছেন, আপনি কেন ব্যারিকেডে ধাক্কা মারলেন, সেই সমস্ত প্রশ্নেরও কোনো উত্তর দিতে দেখা যায়নি সেই সার্জেন্টকে। কার্যত যারা আমাদের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন, যারা সাধারণ মানুষের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন, যাদের উপর আইন শৃঙ্খলা রক্ষা করার ভার রয়েছে, তারাই যদি আজ যে সমস্ত মানুষজন আইন ভঙ্গ করছেন তাদের পালিয়ে যাওয়ার পথ করে দেন, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? সাধারণ মানুষের জন্য যে সমস্ত আইন শৃঙ্খলা রয়েছে তাদের দেখভালের দায়ভার কারা নেবে? সেই প্রশ্নই কিন্তু উঠে যাচ্ছে আরো একবার। তোতন দেখো, যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, ভাইরাল যে ভিডিওটা, সেই ভিডিওতে কিন্তু দেখা যাচ্ছে যিনি সার্জেন্ট, তিনি রবীন্দ্র ভারতীর পড়ুয়াদের যে কনসার্ন, যে প্রশ্নগুলো ছিল যে কেন মদ্যপ অবস্থায় সেই সিভিক ভলেন্টিয়ার গাড়ি চালিয়ে এসে ব্যারিকেডে ধাক্কা মারলো, সেই প্রশ্নেরও কোনো উত্তর দিতে দেখা যায়নি। উপরন্তু পালিয়ে যাওয়ার পথ করে দিলেন সেই অভিযুক্তকে। সেই সার্জেন্টের বিরুদ্ধে ঠিক কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? দেখো, যেমনটা তোমাকে জানি না, আমরা সার্জেনের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে এবং যে সিভিক ভলেন্টিয়ার তিনি মদ্যপ অবস্থায় ছিলেন, তিনি একবার হাত জোড়ো করে ক্ষমা চেয়েছিলেন, ভুল হয়ে গেছে, কিন্তু সেখানে সেই ট্রাফিক সার্জেন্ট এসে তাকে পালানোর সুযোগ করে দেয়। এবং যেমনটা তুমি শুরুতেই জানালে, এই যে তাদের বিক্ষোভটা চলছে, যেখানে তাদের আন্দোলন চলছে, সেই আন্দোলনের সম্পূর্ণ কিন্তু পুলিশের অনুমতি রয়েছে। শুধু সেই ট্রাফিক সার্জেন্ট তারকেশ্বর পুরী না, আরো বেশ কয়েকজন পুলিশ কর্মী, মহিলা এবং পুরুষ ছিল, তারাও কিন্তু সেখানে উপস্থিত ছিলেন। যদিও কেউ এই ট্রাফিক সার্জেন্টের বিরোধিতা করেনি বা কেউ সেই সিভিক ভলেন্টিয়ারকে আটকানোর চেষ্টা করেনি, শুধু তাকে পালিয়ে যাওয়ার জন্য সাহায্য করছিল। সেই সময় সমস্ত ছাত্রছাত্রীরা
বেরিয়ে এসে ব্যারিকেডের বাইরে এসে সেই সিভিক ভলেন্টিয়ার সহ ট্রাফিক সার্জনকে আটকে রাখে, প্রায় 4 ঘন্টা সেই রাস্তায় আটকে রাখে। তারপরে ঘটনাস্থলে কাশীপুর থানার পুলিশ আছে এবং তাদের দুজনকে নিয়ে যায় এবং ছাত্রছাত্রীরা একটি আইনজীবীর মাধ্যমে যায় এবং সেখানে এফআইআর লঞ্চ করা হয় এবং পুলিশের তরফ থেকে আশ্বাস দিয়েছে যথাযথ ব্যবস্থা হবে। সিভিক ভলেন্টিয়ার এই মুহূর্তে পুলিশ কাস্টডিতে রয়েছে এবং ট্রাফিক সার্জনকে তারা পুলিশের হাতে তুলে দিয়েছে। যদিও দুজনের নামে এফআইআর হয়েছে, ভিন্ন ধারায় এফআইআর করা হয়েছে, যেহেতু সিভিক ভলেন্টিয়ার যিনি তিনি মদ্যপ অবস্থায় ছিলেন, তুমি যেমনটা বললেন রক্ষকই ভক্ষক হয়েছে। তাহলে এই অবস্থাতেও এতজন ছাত্রছাত্রী আছে, সেখানেও সামান্য একজন সিভিক ভলেন্টিয়ার হয়ে তার প্রভাব খাটাচ্ছে, তাহলে একজন রাতের অন্ধকারে যদি কোনো একজন নারী যায় তাহলে তার ওপর কিভাবে ব্যবহার করবে এই সিভিক ভলেন্টিয়ার। একাধিক চিন্তা ভাবনা করার পরে আইনজীবীর মারফত তাদের বিরুদ্ধে এফআইআর করেছে রবীন্দ্র ভারতীর ছাত্রছাত্রীরা। অনন্যা, দেখো দাদা, আরো একটা বিষয়, যেখানে যে সার্জন ছিলেন তারই যেখানে ব্যবস্থা নেওয়ার কথা ছিল, সেই একটা বিষয়কে কেন্দ্র করে সেখানে প্রথমে 4 ঘন্টা তাদেরকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে হলো, তারপর সেই বিক্ষোভের পর এফআইআর হলো, তারপর আইনজীবী মারফত এফআইআর করার পর পুলিশ তার সক্রিয় ভূমিকা পালন করলো, পুলিশের তরফে তাদের গ্রেপ্তার করা হলো। কিন্তু এই বিষয়টা নিয়ে এত জলঘোলা হওয়ার কোনো কথাই ছিল না। কার্যত যদি পুলিশ সার্জন, ট্রাফিক পুলিশ সার্জন যিনি ছিলেন, তিনি যদি প্রথমেই ব্যবস্থা নিতেন, যেমনটা আর 5টা সাধারণ মানুষের ক্ষেত্রে নেওয়া হয়ে থাকে, যেমনটা আইন শৃঙ্খলা মেনে করা হয়ে থাকে, সেই পদক্ষেপ যদি প্রথমেই নেওয়া হতো সেই সার্জনের তরফে, তাহলে এই যে বিক্ষোভ 4 ঘন্টা ধরে দেখাতে হলো পড়ুয়াদের, তারপর আইনজীবী মারফত এফআইআর করার পর যে ব্যবস্থা নেওয়া হচ্ছে সেটা যদি আগেই নেওয়া হতো তাহলে জল কিন্তু এত দূর গড়াতো না। একটা সামান্য বিষয়, একটা ট্রাফিক আইন ভাঙার মতো অভিযোগ, পাশাপাশি মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ এবং ব্যারিকেডে ধাক্কা মারার অভিযোগ, এই এতগুলো অভিযোগ থাকা সত্ত্বেও একটা এই বিষয়টা নিয়ে এত বড় 4 ঘন্টা ধরে বিক্ষোভ করার পর তারপর তারা ব্যবস্থা নিচ্ছেন, এই বিষয়টা ঠিক কিভাবে দেখছো? দেখো, তুমি যেমনটা বললে তুমি যে এই ঘটনাকে সেই ট্রাফিক সার্জন লঘু করে দেখানোর চেষ্টা করছিল, শুধু লঘু করে দেখানোর চেষ্টা নয়, অভিযুক্তকে পালিয়ে যাওয়ার জন্য সাহায্য করছিল, এটাও একটা বড় অভিযোগ। কারণ সেখানে আরো পুলিশ কর্মীরা মজুদ ছিল, তারা ব্যবস্থা নিতে পারতো, তাহলে যে ছাত্রছাত্রীরা আন্দোলনে বসেছেন তারা সারা রাত ভোর সেখানে ছবি আঁকছে, তারা কিছুটা আশ্বাস পেত। কারণ এমনিতেই তারা জানি যে আইনের ওপর তাদের কোনো ভরসা নেই এবং সিভিক ভলেন্টিয়ারে জুলুমবাজি একাধিকবার আমরা দেখেছি, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এবং এই যে সঞ্জয় রায়, তার বিরুদ্ধে যে ঘটনা ঘটিয়েছে, তিনি গ্রেপ্তার হয়েছেন, এখন তিনি প্রেসিডেন্সি জেলে রয়েছে। তাহলে এই সিভিক ভলেন্টিয়ারকে সেই ট্রাফিক সার্জন তারকেশ্বর পুরী কেন তিনি কাশীপুর থানায় নিয়ে গেলেন না, বা সেখানে আরো যে সমস্ত পুলিশ কর্মীরা কর্মরত ছিলেন, যেহেতু এই আন্দোলনটা পুলিশের অনুমতি নিয়ে হচ্ছে, তারা কেন সেই সিভিক ভলেন্টিয়ারটা সেখান থেকে আটক করলেন না, নিয়ে যাননি, তারা বচসায় জড়িয়ে পড়লেন এবং শেষ মুহূর্তে ছাত্রছাত্রীরা তাদের ঘেরাও করে 4 ঘন্টা রাখলো, যতক্ষণ না সকাল হলো। সম্পূর্ণ ঘটনাটি পুলিশের কাছে জানানো হলো এবং ছাত্রছাত্রীদের তরফ থেকে আইনজীবী আনা হলো, আইনজীবীর মারফত কাশীপুর থানায় গিয়ে তাদের বিরুদ্ধে এফআইআর করা হলো, তারপরেই সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার হলো। কেন 4 ঘন্টা সময় লাগবে, এটাই প্রশ্ন। তুমি যেমন প্রশ্নটা করলে ঠিক, কিন্তু পুলিশ সেখানে ছিল সেই ট্রাফিক সার্জন তারকেশ্বর পুরী, তিনি যথাযথ ব্যবস্থা নিলে হয়তো 10 থেকে 20 মিনিটের মধ্যে সমস্ত সমাধান হয়ে যেত। তাতে ছাত্রছাত্রীরা আশ্বাস পেত যে তাদের আন্দোলনের যে জায়গাটা আছে, সেখানে যে ব্যারিকেড করেছে, সেখানে মেয়েরা রয়েছে, সেই ব্যারিকেডে ধাক্কা মারে একজন মদ্যপ সিভিক ভলেন্টিয়ার, তাকে পুলিশ গ্রেপ্তার করে বা আটক করে নিয়ে গেছে। পুলিশ যথাযথ তাদের দায়িত্ব পালন করেছে এবং তাদের আন্দোলন করার জন্য সহযোগিতা করেছে, কিন্তু তেমনটা একেবারেই ঘটেনি। সেখানে একজন অভিযুক্তকে একজন ট্রাফিক সার্জন যিনিও কর্মরত ছিলেন সেই সময়, তাকে পালাবার জন্য রাস্তা করে দিচ্ছিলেন বা পালানোর সুযোগ করে দিচ্ছিলেন। অনন্যা, একেবারেই তোতন, দেখো যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, শান্তিপূর্ণভাবে পুলিশের অনুমতি নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছিল, আর সেখানে সেই ট্রাফিক যে সিভিক ভলেন্টিয়ার ছিল তিনি এসে ব্যারিকেডে ধাক্কা মারেন, আর তারপরেই এই পরিস্থিতি তৈরি হয়।
এর আগেও আমরা বারংবার দেখেছি, শুধু এই ঘটনা নয়, এর আগেও আমরা বারংবার দেখেছি বিভিন্ন জায়গায় সিভিক ভলেন্টিয়ারদের কার্যকলাপ নিয়ে তাদের যে দাদাগিরি সেই ছবি কিন্তু বারংবার উঠে এসেছে। সেই কোথাও তোলাবাজির অভিযোগ উঠে এসেছে, কোথাও কিছুদিন আগেই জলপাইগুড়িতে সেখানে ব্রাউন সুগারের ব্যবসা করছিলেন এক সিভিক পুলিশ, এমন অভিযোগ উঠে এসেছিল। বিশেষ করে আরজিকর কাণ্ডের পর সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে একটা বড়সড় প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে। আর সেখানে দাঁড়িয়ে কিছুদিন আগে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পশ্চিমবঙ্গ পুলিশ ও কলকাতা পুলিশের অধীনস্থ যে সমস্ত সিভিক ভলেন্টিয়াররা রয়েছেন এবং তাদের যে অবসরকালীন সুবিধে সেটা 3 লাখ টাকা দেওয়ার কথা ছিল, তা বাড়িয়ে 5 লাখ টাকা করা হবে এমনটা ঘোষণা করেছেন। যেখানে সিভিক পুলিশদের কর্তব্য নিয়ে, তাদের দায়িত্ব নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে, সেখানে তাদের অবসরকালীন সুবিধা আরো বাড়ানো হচ্ছে। এই বিষয়টাই কি বলবেন? তুমি যেমনটা বললে, রাজ্যের একাধিক জায়গায় সিভিক ভলেন্টিয়ারদের বিরুদ্ধে অভিযোগ। তোমাকে জানিয়ে রাখি, একটু যদি পিছনে ফিরে তাকাই, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় দক্ষিণ 24 পরগনার একজন সিভিক ভলেন্টিয়ার রাহুল মণ্ডল, যার বিরুদ্ধে নিয়োগ দুর্নীতি মামলায় যুক্ত থাকার অভিযোগ ওঠে এবং তাকে একাধিকবার সিবিআই দপ্তর থেকে জিজ্ঞাসাবাদ করা হয়। এটাও যেমন হচ্ছে তেমন সঞ্জয় রায়, তিনি এই মুহূর্তে সিবিআই এর আওতায় রয়েছে এবং সিবিআই তার তদন্ত করছে আরজিকর কাণ্ডে। এবং গতকাল রাত্রে এই সিভিক ভলেন্টিয়ার গঙ্গাসাগর ঘোষ, তার বিরুদ্ধে অভিযোগ তিনি মদ্যপ অবস্থায় মহিলারা যেখানে ছিলেন, অর্থাৎ ছাত্রীরা যেখানে ছিলেন, ছাত্রছাত্রী মজুর ছিলেন, সেই ব্যারিকেডে গিয়ে তিনি মোটর বাইক নিয়ে ধাক্কা মারে। যদিও এই ধাক্কা মারাটাকে বড় করে দেখা হতো না, কিন্তু সেই সময় যদি তাকে আটক করা হতো, সেখানে কর্মরত যে পুলিশ কর্মীরা ছিলেন বা ট্রাফিক সার্জেন্ট তারকেশ্বর পুরী, এই নামটা আজকে সারাদিন ওই ছাত্রছাত্রীদের মুখে তারা বলতে চাইছেন তিনি মদ্যপ ছিলেন। সিভিক ভলেন্টিয়ার যে গঙ্গাসাগর ঘোষ তিনি মদ্যপ ছিলেন, কিন্তু যে সার্জেন্ট তিনি তো মদ্যপ অবস্থায় ছিলেন না। তিনি কেন তাহলে সেই সিভিক ভলেন্টিয়ারকে পালানোর জন্য সুযোগ করে দিচ্ছিলেন? এই প্রশ্ন করেই তারা থানায় গিয়েছিলেন এবং তাকে ইতিমধ্যেই, যেমনটা আমি বললাম, ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। যদিও সিভিক ভলেন্টিয়ার এত প্রভাব খাটায় কি করে, এবং মুখ্যমন্ত্রীও তাদের আরো সুযোগ সুবিধা বাড়িয়ে দিচ্ছে। একাধিক প্রশ্ন উঠে আসছে সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে, এই ছাত্রছাত্রীরা করছে এই সব প্রশ্ন যে সিভিক ভলেন্টিয়াররা সিভিক পুলিশ নয়, তারা শুধুমাত্র সিভিক ভলেন্টিয়ার, থানায় থাকবে, পুলিশের সাথে সহযোগিতা করবে। তারা কি করে গাড়িতে পুলিশ লিখে চলে এবং প্রভাব খাটাতে পারে? তারা একেবারেই পুলিশের নয়, কোন রকম কোনো দিক দিয়ে তাদের পুলিশ বলা যায় না, তারা সিভিক ভলেন্টিয়ার। অনন্যা, একেবারে আরো একটা বিষয় দেখো, এখানে যেটা দেখা যাচ্ছে সেই সিভিক ভলেন্টিয়ার তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা যাচ্ছে এবং তার বিরুদ্ধে ঠিক কি ব্যবস্থা নেওয়া হতে পারে? তার কি কোনো মেডিকেল টেস্ট করানো হবে এই মদ্যপ তিনি ছিলেন কিনা এই বিষয়টা জানার জন্য? একেবারে, যেহেতু তাকে গ্রেপ্তার করা হয়েছে, তার বিরুদ্ধে এফআইআর হয়েছে, তাকে মেডিকেল করানো হবে এবং তাকে কোর্টেও প্রডিউস করা হবে। কারণ এফআইআর হলে যে সমস্ত নিয়ম রয়েছে আইনের আওতায় আসা, সেই সমস্ত নিয়মই করা হবে, তার মেডিকেল করানো হবে এবং আদালতে পেশ করা হবে। তারপর যদি পুলিশ চায় আর নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য তিনি কি যে সময় ডিউটি ছিলেন সেই সময় মদ্যপান করেছিলেন কিনা এবং যখন তিনি বাড়ি ফিরছিলেন বা গাড়ি নিয়ে ওই জায়গা দিয়ে যাচ্ছিলেন তিনি ডিউটিতে ছিলেন কিনা, সমস্ত বিষয় তার থেকে জানার চেষ্টা করা হবে। যদিও এটা আদালতে তোলার পরেই, যদি আদালত থেকে তারা হেফাজতে চায় তাকে নিয়ে তাহলে এই সব প্রশ্ন করবে এবং তারপরে আদালত যদি মুক্তি দেয় সেটা সম্পূর্ণ বিচার ব্যবস্থার উপর ভরসা। অনন্যা, অনেক ধন্যবাদ তোতন আমাদের সঙ্গে থাকার জন্য। যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমাদের নজর ছিল, এই ঘটনা নিয়ে একটা কথাই বলা যেতে পারে, সর্ষের মধ্যেই ভূত। যারা সাধারণ মানুষকে রক্ষা করবেন তারাই অভিযুক্তকে সাহায্য করছেন। নিরাপত্তা কি আদেও আছে? এই প্রশ্ন তুলেই শনিবার ভোর থেকে বিক্ষোভ দেখাতে শুরু করেছিলেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। কার্যত আরজিকর কাণ্ডের প্রতিবাদে তারা শান্তিপূর্ণ বিক্ষোভ অবস্থানে বসেছিলেন। সেখানে বসে তারা কেউ ছবি আঁকছিলেন, কেউ আবার স্লোগান দিচ্ছিলেন। সেই সময় একজন সিভিক ভলেন্টিয়ার তিনি মদ্যপ অবস্থায় বাইক নিয়ে এসে ব্যারিকেডে ধাক্কা মারেন। আর সেই সময় যিনি ট্রাফিক সার্জেন্ট ছিলেন, সেই সার্জেন্ট সেই সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা না নিয়ে বিষয়টিকে লঘু করে দেখানোর চেষ্টা করেন এবং সেই সিভিক ভলেন্টিয়ারকে ঘিরে ধরে যখন পড়ুয়ারা প্রশ্ন করছিল, সেই সিভিক ভলেন্টিয়ারদের
ভলেন্টিয়ারকে পড়ুয়াদের হাত থেকে পালিয়ে যাওয়ার পথ করে দেন সেই সার্জেন্ট। এবং অন্য যে সমস্ত আধিকারিকরা ছিলেন ট্রাফিক পুলিশের তারাও কোনো রকম প্রতিবাদ জানাননি বলে জানাচ্ছেন পড়ুয়ারা। আর তারপরেই রবীন্দ্রভারতীর পড়ুয়ারা তারা শনিবার ভোর থেকেই স্মৃতির মোড়ে বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন। আর তারপরেই কিন্তু গ্রেপ্তার করা হয়েছে ওই সিভিক ভলেন্টিয়ারকে। আরজিকর কাণ্ডের পর থেকেই পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশ প্রশাসন কতটা মানুষের নিরাপত্তা দিতে পারছে সেই নিয়ে প্রশ্ন উঠছে। আর এখানে দুজন আইনের রক্ষক তারা নিরাপত্তা ভঙ্গের কারণ হয়ে দাঁড়াচ্ছেন। কাজেই সাধারণ মানুষের কতটা ভরসা থাকবে পুলিশ প্রশাসনের ওপর সেই নিয়ে কিন্তু আবারও প্রশ্নচিহ্ন দেখা দিচ্ছে।